في مسقطات الجماعة বাবুল ইমামাতের আলোচনা শেষ হওয়ার পরে ইমামত, এটা তো ইমামত, এটা তো জামাতের সাথে সম্পৃক্ত। জামাত না হলে তার ইমাম হচ্ছে না, আর ইমাম যেখানে হবে অবশ্যই জামাত হবে। ইমাম মুক্তাদি এই পরিভাষাগুলো তো জামাতের সাথে সম্পৃক্ত। উপরে তো মনে হয় সম্ভবত জামাতে উপস্থিত হওয়ার আলোচনা গেছে, যে জামাতে উপস্থিত হওয়ার বিধান কি, বিষয় আলোচনা সম্ভবত গেছে কিনা, যে জামাতে উপস্থিত হওয়ার বিধান সংক্রান্ত আলোচনা গেছে কি উপরে? দেখিনি অবশ্য। আচ্ছা, জি গেছে। আচ্ছা, এখানে মূলত আসতেছে আজকের এই অধ্যায়ের মধ্যে যে কি কি কারণে জামাত ছেড়ে দেওয়া যায় আছে। জামাত এক হলো জামাতে উপস্থিত হওয়ার বিধান কি, জামাতের সাথে নামাজ আদায় করা পুরুষদের জন্য বিধান কি? সুন্নত মুআক্কাদা উস্তাদ। সুন্নতে মুআক্কাদা হবে, এই ক্ষেত্রে আবার অনেকেই ওয়াজিব। ওয়াজিবও বলেছেন। ঠিক আছে, এখন এটা যদি কেউ ইচ্ছে তো ছেড়ে দেয়, গুনাহগার হবে কিনা? জি উস্তাদ। গুনাহগার হবে। আচ্ছা, ওয়াজিব। জি, তো এখন এখানে আসবে যে কি কি কারণে জামাত ছেড়ে দেওয়া জায়েজ আছে। কি কি কারণে জামাত পরিত্যাগ করা জায়েজ আছে, জামাতের নামাজ না পড়লে একাকী নামাজ আদায় করলেও গুনাহ হবে না, সে কারণ সংক্রান্ত আলোচনা আজকের অধ্যায়ের মধ্যে হবে। বুঝে আসছে বিষয়? জি উস্তাদ। ফাসলুন ফি মুসকিতাতিল জামাআতি, ফাসল মানে তো অধ্যায়, ফি মুসকিতাতিল জামাআতি, জামাত রহিতকারী। মুসকিতুন, আসকাতা ইয়াসকিত, ইসকাত মানে হলো রহিত করা, সেখান থেকে মুসকিত ইসম ফাইল, রহিতকারী। তো জামাত রহিতকারী বিষয়গুলির সংক্রান্ত অধ্যায়, মানে যে যে বিষয়ের কারণ, যে যে কারণে জামাতে উপস্থিত হওয়ার যে বাধ্যবাধকতা এটা রহিত হয়ে যায়, এই বিষয়গুলো সংক্রান্ত আলোচনা ফসলের মধ্যে করা হবে। জি, এক পড়েন দেখি একজন। জি, একজন পড়েন। জি, পড়েন। আর আছেন না কয়েকজন? পড়েন, সাহস করে পড়েন, সমস্যা না। বাইরে আছেন 02 ভাই। বুঝতে পারবেন। জি, পারবো, সইতে আছে। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। শুরু করেন। ইয়াসকুতু ইয়াসকুতু হুদুরাল জামাআতি। জামাআতি রল, রল কেন বললেন? আমি তো মাফুল মনে করছি। হবে না তো, ফাইল হবে উস্তাদ। ফাইল হবে। ঠিক, ইয়াসকুতু হুদুরুল জামাআতি। ইয়াসকুল মানে রহিত হবে। রহিত হবে কোনটা? জামাতের উপস্থিতিটা রহিত হয়ে যাচ্ছে, এটাই না? জি তাহলে উস্তাদ। রহিত হচ্ছে উপস্থিত হওয়াটা, এটা ফায়দা না? জি। জি, ওটা বিওয়াহিদিন উস্তাদ মিন সামানিয়াতি আশারিন শাইয়ান। ঠিক আছে। অন্যান্য থেকে বলার তো এটা বলার কথা না। উস্তাদ মিন সামানিয়াতা আশারা শাইয়ান। আমানিয়াত আসার এটা কি মাপনি কিনা? দৃষ্টি উস্তাদ 9 থেকে হয়তো মাবনি 9 থেকে 9 বুঝিতে গেলাম উস্তাদ। 11 থেকে 19, হ্যাঁ, 11 থেকে 19 এটা মাবনি। জবরের উপর মাপনি হয়, এটা তো বলার কথা না। আমানিয়াত আসারা, ইদান ইবারত পড়ার এক ফায়দা, লাভ আর কি। কি লাভ?
মনে করেন যে এই যে আজকে হয়তো আমি যদি পড়ে যেতাম ধরো মিন সামানে তা আসলে আমি পড়ে চলে যেতাম, ঠিক আছে। কিন্তু যখন আরেকজন যখন পড়বে, যে পড়বে তার তো ফায়দা আছে, এছাড়া যারা বাকি সবারই ফায়দা। সেটা হলো যে হয়তো উদাহরণস্বরূপ এখানে অন্য কিছু না, যে আপনি হয়তো এখানে সামানিয়াতে আশারিন পড়লেন, ঠিক আছে। এখন এই বলটা যখন ধরে দেওয়া হবে বা আপনাকে যখন বলা হবে যেটা আপনি কেন পড়লেন, তো এখন এভাবে যখন আপনি এখানে একবার ঠিক করে ফেললেন 11 থেকে 19 পর্যন্ত মাপ নিয়ে, তো এই ভুল তার সামনে হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। জি উস্তাদ ইনশাআল্লাহ। এইভাবে দেখা যাবে যে যদি দৈনিক 3-4টা করে ভুলও যদি সঠিক হয়, ভুল হয় বা কয় জায়গায় হাতে কোনো কয়েকটাতে, দৈনিক কয়েকটা করে ভুল সংশোধন হলেও দেখা যাবে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, কারণ আচ্ছা সামনে তো আমার এগুলো পড়তে হবে, সামনে তাহলে এগুলো পড়তে হবে উস্তাদ না। ইয়াসকুতু হুদুরুল জামাআতি বি ওয়াহিদিন মিন 18 শাইআন, তারপরে মাতারুন ওয়া ওয়া বাদরুন 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 আগে তার না আগে র, হ্যাঁ, বারাতুন ওয়া বারাতুন 12 জন খাওয়ান। জি আচ্ছা। ওহ يسقط حضور الجماعة بواحد من 18 شيئا। يسقط রহিত হয়ে যাবে বা রহিত হয়ে যায় হুদুরুল জামাআতি জামাতে উপস্থিত হওয়া بواحد من 18 شيئا। بواحد মানে যে কোনো একটি কারণে, 18 মানে 18টা 18টি বস্তুর বা 18টি জিনিসের যে কোনো একটির মাধ্যমে জামাতে উপস্থিত হওয়া রহিত হয়ে যায়। জামাতে উপস্থিত হওয়া রহিত হয়ে যায় মানে জামাতে উপস্থিত হওয়ার যে বাধ্যবাধকতা, যে জামাতে উপস্থিত হতে হবে, না হলে গুনাহ হবে, এই যে একটা বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতাটা রহিত হয়ে যায়, ঠিক আছে। কয়টি কারণে? 18টা 18 18টি কারণে। 18টার যে কোনো একটা যদি পাওয়া যায়, 18টা কারণের যে কোনো একটা কারণ যদি পাওয়া যায়, তখন জামাতে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা রহিত হয়ে যায়। সেগুলো কি কি? 1 নাম্বার মাতরুন, বৃষ্টি। বৃষ্টি বলতে কঠিন বৃষ্টি আর কি, হালকা পাতলা বৃষ্টি যদি হয়। মানে এখানে এক কথায় মূলনীতি যেটা, সেটা হলো যে এখানে দেখতে হবে যে যদি এমন কোনো কারণ থাকে যে কারণে মসজিদ পর্যন্ত যাওয়া যাচ্ছে না, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে এটা করতে পারতেছে না, চাইলেও করতে পারতেছে না, এমন কোনো কারণ যদি থাকে, তাহলে জামাত ত্যাগ করা বা একাকী নামাজ পড়ার অনুমতি আছে বা জায়েজ আছে। বলতে কি যে জামাত উপস্থিত বাধ্যবাধকতা যেটা, সেটা রহিত হয়ে যায়, জামাত ছাড়লে গুনাহ হবে না, এটা হলো মূলনীতি। এখন কথা হলো যে এই কারণগুলো কি কি হতে পারে, যে কি কি কারণে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না। এর মধ্যে একটা হলো যদি কঠিন বৃষ্টি আসে, কঠিন বৃষ্টি, এমন বৃষ্টি আবার রাস্তায় কাদাযুক্ত, সে যেতে পারতেছে না মসজিদ পর্যন্ত, বা এই বৃষ্টি ডিঙ্গিয়ে সে যে যাবে এমন কোনো তার ছাতা নেই, কিছু নেই, তো সেটা এক্ষেত্রে মাযুর। তো এটা একটা কারণ। তো এই ধরনের যতগুলো কারণ আছে, বা একটা হতে পারে যে শত্রুর ভয়, সে মসজিদে যাবে তো কোনো শত্রু আছে বা কোনো বাঘ আছে বা কোনো হিংস্র কোনো প্রাণী আছে, যে কোনো একটা আর কি, যে সে ভয়ের কারণে, শত্রুর ভয়ের কারণে, বা এদিক চুরি হয়ে যাবে এই ভয়ে, বা কোনো হিংস্র প্রাণী আছে আক্রমণ করে বসবে এই ভয়ে সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না, তো এটা একটা কারণ কিনা? জি উস্তাদ। এটা একটা কারণ। তো এই ক্ষেত্রে মূল হলো যে মূলনীতি হলো এটা, হয়তো এমন হতে পারে সব না, এখানে 18টা বিষয় বলছে, হয়তো 18টা বিষয় মনে নাও থাকতে পারে, তবে মূলনীতি যেটা, সে মূল বিষয়টা মনে রাখতে হবে। মূল বিষয় হলো কি, যে এমন কোনো কারণ পাওয়া যাওয়া যে কারণে সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না, এমন কোন কারণ যে কারণে সে কি করতে পারতেছে, মসজিদ পর্যন্ত যেতে অপারগ হয়ে গেছে, এমন যদি হয় তাহলে জামাত ছেড়ে দিলে গুনাহ হবে না। বুঝে আসছে? বুঝাতে পারলাম? জি উস্তাদ। এটা এখন এটা মনে থাকলে এখন আপনি কারণগুলো আপনি নিজে নিজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন দেন 1 নাম্বার মাতরুন, বৃষ্টি, কঠিন বৃষ্টি, যে বৃষ্টির কারণে সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না। 2 নাম্বার ও বারদন, বারদন মানে কি? ঠান্ডা। কঠিন শীত, ঠান্ডা, কঠিন শীত আর কি, এমন শীত যে শীতের কারণে সে বাইরে বের হলে মনে দেখা যাবে যে হয়তো
হাত পা অবশ হয়ে যাবে, ইত্যাদি অন্য কোনো আর কি। আমাদের অনেক রাষ্ট্র আছে না, অনেক দেশ আছে না যে কঠিন শীত পুরো বরফ হয়ে যায়, বিশেষ করে ফজরের সময় সকাল বেলাটা অনেক বরফ হয়ে যায়। এখন এই যে যদি কঠিন শীত, এটাও একটা কারণ যে সে মসজিদ পর্যন্ত যেতে, এটা একটা বাধা দানকারী একটা কারণ। আসলে কঠিন শীত। তো 1 নাম্বার কি গেল? বৃষ্টি, কঠিন বৃষ্টি। 2 নাম্বার তীব্র শীত। খাউফুন 3 নাম্বার খাউফুন। খাউফুন মানে ভয়, ভয়। ভয় বলতে কিসের ভয়? শত্রুর ভয়। হয়তো কোনো জালেমের ভয় হতে পারে, বা কোনো শত্রু ভয়, হয়তো সে নিজের নফসের উপর ভয় করতে পারে, অথবা তার সে মসজিদে গেলে তার সম্পদ সব চুরি হয়ে নিয়ে চলে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। বা মনে করেন যে হয়তো সে একটা কাফেলার সাথে, একটা দলের সাথে কোনো এক জায়গায় যাচ্ছে, বা তারা দলবদ্ধ হয়ে এক জায়গায় যাবে। এখন সে যদি এদিকে জামাতের সময় হয়ে গেছে, এখন মসজিদে জামাতে নামাজ আদায় করলে দেখা যাচ্ছে যে এদিকে তার কাফেলা যারা আছে, সফর সঙ্গী যারা আছে, সবাই চলে যাচ্ছে, সে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটাও একটা ভয়। তাহলে কাফেলা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়, যে এগুলো ভয় আর কি। হুম। এই এই ধরনের যে কোনো ভয়, এটা একটা কারণ জামাতে উপস্থিত হতে না হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, জি উস্তাদ। এরপরে 4 নাম্বার জুলমাতুন ওয়া যুলমাতুন। নিচে দেওয়া আছে শাদীদাতুন ওয়া যুলমাতুন, কঠিন অন্ধকার। কঠিন অন্ধকার। অন্ধকার, এমন অন্ধকার যে সে কিছুই দেখতেছে না। সে কি মসজিদে যাচ্ছে, নাকি কোনো গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, নাকি কোন দিকে যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। আবার এমন অন্ধকার, সে অন্ধকারটা দূর করা সম্ভব হচ্ছে না। এখন তো মনে করেন যে যদি অন্ধকারটা আবার লাইটও থাকে, এখন তো রাত যতই অন্ধকার থাকে, আচ্ছা যদি লাইট থাকে তাহলে কি আর অন্ধকার হলো? আর এই অন্ধকার যদি এমনি অনেক রাত অনেক অন্ধকার, ঠিক আছে, হাতে মনে করেন তার লাইট আছে, সবকিছু আছে, অন্ধকার দূর করার সবকিছু ব্যবস্থা আছে, তাহলে এক্ষেত্রে এই অন্ধকার কি কারণ হবে মসজিদে না যাওয়ার ক্ষেত্রে, জামাত ত্যাগ করার ক্ষেত্রে কি এটা একটা কারণ হবে? জি উস্তাদ, অন্ধকার। না, যদি এমন অন্ধকার যে অন্ধকারটা সে দূর করতে পারতেছে, যে হুম অন্ধকার আবার তার কাছে লাইটও আছে, সে অন্ধকার ডিঙ্গে সে মসজিদ পর্যন্ত যেতে পারবে হুম হুম। অনায়াসে, তাহলে এটাও কি জামাত ত্যাগ করার ক্ষেত্রে এটা কি কারণ হবে? না উস্তাদ। এটা হবে না। তবে এখানে যে বিষয়গুলো সেটা হলো, তো ওইটাই বললাম যে এমন কোন কারণ থাকা যে কারণে সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না। এখন অন্ধকার, সে অন্ধকার, কিন্তু অন্ধকার দূর করে সে মসজিদ পর্যন্ত যাবে এমন কোন তার সুযোগ নাই, তখন সেটা তার জামাত ত্যাগ করার ক্ষেত্রে একটা ওজোর হবে যে না, সে তাকে মাহাজতর হবে, জামাত ত্যাগ করলে গুনাহ হবে না। কিন্তু যদি এখন দেখা যাচ্ছে যে রাত অনেক অন্ধকার, এখন অন্ধকার রাতের মধ্যে আবার তার লাইট আছে, সবকিছু আছে, বা লাইটের ব্যবস্থা আছে, তাহলে এক্ষেত্রে এই অন্ধকার তো দূর করা সম্ভব হচ্ছে, তাহলে এক্ষেত্রে তো তার কোনো ওজোর থাকলো না জামাতে উপস্থিত হওয়ার ক্ষেত্রে। এটা না। হুম। বুঝতে পারছেন নাকি? জি উস্তাদ। ও হাবসুন। তাহলে যুলমাতুন মানে কঠিন অন্ধকার, বা হাবসুন। হাবসুন কয়টা গেল? 5 নাম্বার দেখ। 5টা হাবসুন। 5 নাম্বার হাবসুন মানে হলো যে বন্দী থাকা। কি থাকা? বন্দি থাকা। বন্দী থাকা মানে হয়তো কেউ বন্দী করে রাখছে, জেলখানার মধ্যে বন্দী করে রাখছে, বা মনে করেন যে কেউ কারো থেকে ঋণ নিচ্ছে, এখন যে ঋণদাতা সে ওই ঋণ গ্রহীতাকে বন্দী করে রাখছে, যে যতক্ষণ পর্যন্ত টাকা দিবে না সে তাকে ছাড়বে না। এখানে আবার তার কোথাও ছিল যে সে মানে যে সময় টাকা দেওয়ার কথা ছিল ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু সে টাকা দিচ্ছে না, তখন ঋণদাতা তাকে মনে করেন যে হয়তো ইয়া করে রাখছে, বন্দী করে রাখছে, যে না তাকে ছাড়বে না। তো এটাও হলো এক ধরনের বন্দী। অথবা অন্য কোনো জালেম বাদশা বা কোনো জালেমে, কোনো অত্যাচারী কোনো ব্যক্তি তাকে বন্দী করে রাখছে, অর্থাৎ যে কোনো ভাবে সে বন্দী আর কি, যে সে বন্দীকে ঠেঙ্গে সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না। এটা বুঝে আসছে তো বন্দির বিষয়টা? জি উস্তাদ। মূল কিন্তু ওই একটা মূলনীতি থেকে আসতেছে যে মসজিদ পর্যন্ত যেতে অপারগ, মসজিদ পর্যন্ত যেতে পারতেছেন। হুম হুম। আচ্ছা, ও হাফসানা বন্দি থাকা। তো আম্মা। 6 নাম্বার জি আম্মা না উস্তাদ, এটা আম্মা, এটা বুঝতে মানা, মানা আম্মা। এটা দুইভাবে আমিও না হয়, আমা দুইভাবে করা যায়, মানা এবং অন্ধ হওয়া। তবে অন্ধ বলতে কোনো ব্যক্তি অন্ধ, সে তো কিছু দেখতেছে না। তবে অন্ধের ক্ষেত্রে যেহেতু সে অন্ধ, সে তো কোন দিকে যাবে না যাচ্ছে সে তো টের পাবে না, এজন্য তার
মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার যে বাধ্যবাধকতা সেটা তার জন্য থাকবে না। তবে এক্ষেত্রে কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে যদি অন্ধ ব্যক্তিকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে, তার হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে এমন যদি কেউ থাকে তাহলে জামাত ছাড়ার অনুমতি নাই, আর যদি না থাকে তাহলে জামাত ছাড়ার অনুমতি আছে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক্ষেত্রে বলেছেন যে না, যেহেতু সে নিজে নিজে যেতে পারতেছে না, সে নিজে নিজে যেতে অক্ষম, এখন সবসময় তার কাছে কোনো ব্যক্তি থাকবে এটা তো নাও হতে পারে, তো এই জন্য তার জন্য মসজিদে যাওয়ার বা জামাতে নামাজ পড়ার বাধ্যবাধকতা যেটা সেটা থাকবে না। তবে জামাতে উপস্থিত নামাজ পড়লে তো সব অবশ্যই পাবে। আচ্ছা, ওয়া আমা এবং অন্ধ হওয়া। অন্ধ। হ্যাঁ, এরপরে ফালজুন। ওয়া ওয়া ফালাজুন। ফালাজুন। ওয়া ফালাজুন। ফালাজুন। ফালাজুন হলো প্যারালাইসিস হওয়া। ওয়া ফালাজুন এবং প্যারালাইসিস। প্যারালাইসিস। হ্যাঁ, প্যারালাইসিস হলে তো সে তো আর হাঁটাহাঁটি কিছু করতে পারতেছে না, মসজিদে যেতে পারতেছে না, সে অক্ষম হয়ে গেছে। ওয়া কত ফালাজুন এবং প্যারালাইসিস। এবং কত এরপরে কত কত বাদা রজুল বাদা না ইয়াদ ইয়াদু ইয়াদ ইয়াদ না উস্তাদ এটা। কত মুদাফ পড়তেছেন না, হ্যাঁ, মুদাফ কত ইলাই না। কত ইয়াদিন কত ইয়াদিন দিন ওয়া রিজলিন। ওয়ারিজিন। কত ইয়াদিন ওয়া রিজলিন। হাত পা কর্তৃত হওয়া, হাত পা কর্তৃত ব্যক্তি, হাত নাই পা নাই, তো হাত পা যদি না থাকে তো সে মসজিদে আসবে কিভাবে? এটাও সে মসজিদে আসতে অক্ষম, এই জন্য। আচ্ছা, সিকম ওয়াসিকম ওয়াসিকম সাপামন। সাপামন অসুস্থ হওয়া, সাপাম। আচ্ছা উস্তাদ, মানে অসুস্থ। এগুলা কি নাম্বারের ভিতর পড়তেছে নাকি সবগুলা? হ্যাঁ, মাতরণ 1 নম্বর বৃষ্টি, 2 নম্বর তীব্র শীত, 3 নম্বর ভয়, 4 নম্বর অন্ধকার, 5 নম্বর হলো কি বন্দী হওয়া, 6 নম্বর অন্ধ, 7 নম্বর প্যারালাইসিস, 8 নম্বর হাত পা কর্তৃত হওয়া, 9 নম্বর অসুস্থ হওয়া। অসুস্থ মানে অর্থাৎ এমন অসুস্থ হওয়া যে অসুস্থতার কারণে সে মসজিদে যেতে পারতেছে না, এমন অসুস্থ। আর যদি এমনি হালকা পাতলা মাথা ব্যথা, জ্বর হালকা, তাহলে এগুলো তো আসলে জামাত ত্যাগ করার ক্ষেত্রে এটা কারণ হবে না। তারপর ইকআদুন 10 নম্বর ওয়া ইকআদুন। ইকআদুন মানে হলো যে পা অবশ হয়ে যাওয়া। ইকআদুন মানে কি? অবশ্য পা অবশ হয়ে যাওয়া, মানে এমন পা অবশ হয়ে গেছে যে ইকআদ, এমনি কাদার তো শাব্দিক অর্থ হলো বসা না, তো ইকআদুন মানে তাকে বসায় দেওয়া হয়েছে, পা অবশ হয়ে গেছে, তো পা অবশ হয়ে গেলে সে কি আর দাঁড়াতে পারে? উস্তাদ তাহলে তাকে বসায় দেওয়া হয়। দুইটা এক হলো না, ফালাজুন আর ইকআদুন? আলাদা মানে তো একটা হলো প্যারালাইসিস। প্যারালাইসিস তো এখানে যে প্যারালাইসিস তো শুধু পায়ের মধ্যে হয় বিষয়টা এমন না, প্যারালাইসিস তো হাতেও হতে পারে বা পুরো একটা সাইডে প্যারালাইসিস হতে পারে, ঠিক আছে না? আর ইকআদুন হচ্ছে কি? ইকআদুন মানে হচ্ছে শুধু পা, পা অবশ হয়ে যাওয়া, পায়ের ক্ষেত্রে আর কি। যেমন কোমর থেকে পা পর্যন্ত হয়তো অনেক সময় কি করে অবশ করে দেয়, তখন সে তার পা নিয়ে কি করতেছে সে কোনো টেরই পাচ্ছে না। আচ্ছা, এরপরে ওয়াহালা 11 নম্বর ওয়াহাল ওয়াহলুন। ওয়াহালুন ওয়াহলুন 11 নম্বর হলো ওয়াহলুন মানে হলো কাদা, রাস্তায় কাদা থাকা, কাদা যুক্ত হওয়া। কাদা বলতে এই যে আমাদের হালকা পাতলা যে কাদা হয় এই কাদা কিন্তু না, এমন কাদা যে সে কাদা পার হয়ে সে মসজিদ পর্যন্ত যেতে পারতেছে না, এমন কাদা হওয়া। 11 নম্বর গেল। এরপর ওয়া জামানাতুন 12 নম্বর। জামানাতুন মানে হলো বিকলাঙ্গ হওয়া। জামানাতুন মানে কি? বিকলাঙ্গ মানে বুঝলাম, মানে এই যে তার হয়তো কোনো অঙ্গ কাজ করতেছে না আর কি। আচ্ছা, কয়েকটা অঙ্গ, ওই যে বিকলাঙ্গ বলে তো এটা কেমন হয়, কয়েকটা অঙ্গ তার কাজ করতেছে না, এই বিকলাঙ্গ হওয়া। আচ্ছা, তাহলে বলেন ফালাজুন মানে কি? ফালাজুন হচ্ছে কি? প্যারালাইজ হওয়া। প্যারালাইসিস। সাকামুন মানে অসুস্থতা। ইকআদুন মানে ইকআদুন পা মানে অবশ হয়ে যাওয়া। ওয়াহলুন ওয়াহালুন হচ্ছে কি? বলে গেলাম, কাদা। কাদা কাদা। জামানাতুন কোন অঙ্গ মানে বিকলাঙ্গ, বিকলাঙ্গ হচ্ছে মাশাআল্লাহ বিকলাঙ্গ। এরপরে ওয়াশাইখুখাতুন, ওয়াশাইখুখাতুন আরেকটা কারণ। এটা কত নাম্বার? 13 নাম্বার।
শাইখুখাতুন মানে হলো বার্ধক্য, বৃদ্ধ বার্ধক্যতা, এটা একটা কারণ। বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হওয়া আর কি, এত বেশি বৃদ্ধ দেশে এটা মসজিদ পর্যন্ত যেতে পারতেছেন, এটা একটা কারণ। 14 وتكرار فقه بجماعة تفوته، দেখেন وتكرار فقه بجماعة জামাতবদ্ধ হয়ে কোন ফিকহের তাকরার করা, মানে কোন ফিকহি কোন মাসালা নিয়ে ফিকহের কোন কিতাবের তাকরার করা। ঠিক আছে, মনে করেন এখন যে আমরা পড়তেছি এটা একটা ফিকহের কিতাব পড়তেছি না, জি স্যার। এখন তো এটা জামাতবদ্ধ ভাবে একটা ফিকহের কিতাব পড়া হচ্ছে, তো এই ধরনের হয়তো জামাতবদ্ধ ভাবে কোনো একটা ফিকহের কিতাব তাকরার করা। তো এমন জামাতের সাথে আছে যে তাফুতুহু, যে যদি সে চলে যায়, এই জামাত ছেড়ে যদি সে মসজিদ নামাজের জামাতে চলে যায়, তাহলে তার এই যে ফিকহের যে একটা মজলিস, সেই মজলিসটা সে আর পরবর্তীতে পাচ্ছে না, এটা তার ছুটে যাচ্ছে। তেমন এটা হলো একটা কারণ, এই কারণেও জামাত ছেড়ে দেওয়া অনুমতি আছে। তবে এটা হলো যদি হঠাৎ হঠাৎ কখনো হয়ে যায়, কিন্তু এটা তো অভ্যস্ত হয়ে যাওয়া, এটা কিন্তু আবার অনুমতি নেই। এভাবে অভ্যস্ত হয়ে যাওয়ার কি নেই, ওস্তাদ অনুমতি নেই। কি আমরা জামাত ছেড়ে দিতে পারবো? ওইটা তো বলতেছি, এইভাবে এটা তো অভ্যস্ত হওয়ার কি নাই, অনুমতি নাই। আবার অভ্যস্ত হয়ে গেলে কি হবে, এটা মনে করেন যে হয়তো হঠাৎ হঠাৎ ওস্তাদ হয়ে গেছে। তো এটা কি আপনার কি খালি ফিকের ক্ষেত্রে না এলেমের ক্ষেত্রে, সব এলেমের ক্ষেত্রে? এটা হলো যে মানে দিনের যে এলেম আর কি, এটা সাধারণত ফিকের বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ, তো এই জন্য ফিকের কথাটাই পড়ছে, ফিকের ক্ষেত্রে এটা আর কি। তবে এখানে ওই বিষয়টা এমন যে যদি জামাত সে মজলিস থেকে উঠে চলে যায়, সে পরবর্তীতে সেটা পাবে না, তখন আপনারা তো সবকিছু পাচ্ছেন, পরবর্তীতে পাচ্ছেন না। না ওস্তাদ, অনেক যেমন আপনি এখন এখন আলোচনা করতেছেন, এখন 5টা মিনিট যদি আমি না থাকি জামাতে যাই, তাহলে আমার পুরোটা বরবাদ, আমি বুঝি না পরেরটা কি পড়াইছে। ওই যে রেকর্ড তো থাকে, পরে একটু রেকর্ডটা শুনলে হয়ে যাবে তো। জি, আচ্ছা। তবে এটার ক্ষেত্রে মাসলাতে স্পষ্ট করে বলছে যে এটাতে অভ্যস্ত না হওয়া আর কি। সবসময় যদি এই অজুহাতে জামাত ত্যাগ করে, তাহলে আবার গুনাহগার হবে, এই অজুহাতে সবসময় জামাত ত্যাগ করা যাবে না। হঠাৎ হঠাৎ দু একদিন, এখন যদি মনে করেন যে দু একদিন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে এটা আমি হয়তো পরবর্তীতে বুঝবো না, তো দু একদিন হয়তো ইয়া করতে পারেন, সবসময় না। জি ওস্তাদ। ওয়াখুদুর তাকরারু জামাত, জি বলেন। না ওস্তাদ, আমি পরেরটা পড়তেছি ওই কারণে। ও আচ্ছা আচ্ছা। তাকরারু ফিকহিন বিজামাআতিন তাফুতুহু, জামাতবদ্ধভাবে, এমন জামাতবদ্ধভাবে ফিকহ তাকরার করা, ফিকহ কোন কিতাবের তাকরার করা। তাকরার মানে তো বুঝেন, জি ওস্তাদ, মানে পড়া। পড়া আর কি। তাফুতুহু, যেটা কি হয়ে যাবে, সে জামাতে গেলে যা ছুটে যাবে। তাফুতুন, আচ্ছা, তাফুতুন আদা ইয়াফুতু, ছুটে যাওয়া। তাফুতু মানে ছুটে যাওয়ার। ওই জামা, হ্যাঁ, জামাতে গেলে জামাটা তাকে ছুটিয়ে দিবে আর কি। আচ্ছা, এরপরে ওয়াখুদুরু তো আমি, তারপরে তাতু কি আছে, তাতু কত তাতু কত, এটা তা আছে, তাতু কুহু তাতু নাফসু, কুহু ওয়াহুদুরু তাআমিন তাতু কুহু নাফসু। তাতু কুহু মানে নিচে দেখেন তাস্তা কুহু, এবারে তার একটু ক্লিয়ার করতে, আপনারা মনে হয় সামনে এবার বেশি পড়েন না, এবার পড়তে হবে তো, কারণ সামনে বড় বড় কিতাব আসলে পড়তে হবে না, হাদিসের কিতাব এবার পড়তে হবে না, তো অনেক দ্রুত পড়তে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ, আস্তে আস্তে পড়লে আস্তে আস্তে হয়ে যাবে। মনে করেন যে বুখারী মুসলিম এগুলোতে এক একটা কিতাব মনে করেন যে কত পৃষ্ঠা করে, ওস্তাদ, মানে বড় বড় না। রিডিং যত পড়বে তত লাভ। হ্যাঁ, রিডিং করতে হবে। মনে করেন যে বুখারীর 1 পৃষ্ঠা, এমনি যেটা আর কি হাতের লেখা যে নুসখা, বুখারী 1 পৃষ্ঠা, এটা কোরআন শরীফের মানে কোরআন মাজিদের হয় 3-4 পৃষ্ঠা ধরে, 3 পৃষ্ঠা তো মিনিমাম হবে, 3 পৃষ্ঠা বেশি।
যখন মনে এক পৃষ্ঠা সর্বোচ্চ 2-2.5 মিনিটে শেষ করতে হয়, ইবারতের যখন এটা আর কি ইবারতটা, তো এটা কত স্পিডে করতে হবে? কোরআন মাজিদ এক পৃষ্ঠা করতে কয় মিনিট সময় লাগে? যে 5 মিনিট, 5 মিনিট লাগে। 5 মিনিট। যদি 3 পৃষ্ঠা হয় বা 4 পৃষ্ঠা হয়, তাহলে মনে করেন যে 15, 7, 8, 8, 9 মিনিট, 9, 10। 10-15 মিনিট ধরেন। তো 10-12 মিনিট হলে সেটা দেখা যাচ্ছে যে এই পরিমাণ পড়া, কোরআন মাজিদ এখানে জবরদের সব দেওয়া আছে সেই হিসেবে পড়া। আর যেখানে জবরদের পেজ দেওয়া নাই, সেটাই হয়ে যাচ্ছে মনে 2-3 মিনিটে। 2-3 মিনিট হচ্ছে কেন? যে কোরআন মাজিদের 3-4 পৃষ্ঠা, ওদিকে বুখারী বা মুসলিমের 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা এটা 2-2.5 মিনিট বা 3 মিনিটের সর্বোচ্চ 3 মিনিট, এর বেশি যায় না, হয়ে যায়। কারণ কি? কারণ এই যে বারবার পড়া, অথচ এখানে জবরদের পেশ কিছু দেওয়া নাই, তারপর হয় কেন? এই যে পড়তে 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 একটা স্পিড হয়ে যায় আর কি। আস্তে আস্তে স্পিড হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ভয়ের আবার কিছু নাই যে পারবো কিনা। ঠিক আছে না উস্তাদ, আমরা তো লেগে থাকা উস্তাদ, না, এটাই। এত স্পিড, হ্যাঁ এত স্পিড না হলো মানে বোঝাতে না আসে এটা আর কি, এটা যেগুলো করলে সহজ হবে তো এখন মনে হয় একটা বিষয় যে মানে কিতাব থেকে বুঝার যে একটা যোগ্যতা, এটা মূলত আসবে কখন? এটা তো প্রথম যে শব্দ সেটা এবার তাকে বাধ্য হবে, সেটা যে কিতাবই হোক। কারণ এখানে আপনি যদি কোনটা কি শব্দ এটা যদি পড়তে পারেন, তখন না হয়তো আপনার শব্দের অর্থ জানা নাই, আপনি ডিকশনারি দেখে বা লোগাত দেখে শব্দের অর্থটা জানবেন, তাই না? তা আগে শব্দটা তো জানতে হবে, শব্দটা তো জানবেন আপনি এবার থেকে। এই জন্য একটু ইবাদতে মেহনত করার দরকার সবার ক্ষেত্রে এটা। যারা পারেন আপনারা আর একটু যেন চালু হয়, যাদের একটু সমস্যা হচ্ছে, পারে তো সবাই মাশাআল্লাহ, যাদের একটু সমস্যা হচ্ছে আর একটু ঠিক করে নেওয়া। وحضور طعام تطوقه نفسه, মানে এমন খাবার উপস্থিত হওয়া, تطوقه أي تشتاقه, মানে ফানা উপস্থিত হওয়া। حضور طعام মানে খাবার উপস্থিতি, খাবার উপস্থিতি تطوقه نفسه, যে খাবারের ও মানে এই খাবার প্রতি, নাফসু মানে তার নফস, মানুষের চাহিদা, মানুষের মনের আকর্ষণ অনেক বেশি তীব্র আকর্ষণ খাবারের প্রতি এমন যদি হয়, তাহলে নামাজ ছাড়া যাবে। মনে করেন যে একজন খুবই খিদা লাগছে, এটা হতে যদি আবার এমন থাকে যে না বিলাসিতার কারণে হয়ে থাকে, যে অনেক বিলাসী খাবার সামনে আছে, মন চাচ্ছে যে খাবারগুলো খায়, এদিকে জামাত শুরু হয়ে গেছে, তো এখন জামাত ছেড়ে দিয়ে আগে ওই খাবারগুলো খায়, এইগুলো কিন্তু না, ঠিক আছে? এমন খাবারের ক্ষেত্রে না, এটা মূলত হলো যে সে অনেক ক্ষুধার্ত, খাবার নাই, বা সে অনেক ক্ষুধার্ত, পাশে খাবার উপস্থিত, এখন যদি নামাজে যায়, নামাজে গেলে সে ক্ষুধার কারণে নামাজে মন বসবে না, মন শুধু ওই খাবারের দিকে চলে আসবে, এমন যদি হয় তখন জামাত ছাড়ার অনুমতি আছে, ঠিক আছে? তারপরে বিলাসী খাবারের জন্য না, হ্যাঁ বিলাসী খাবারের জন্য যদি হয় যে এমন যদি হয় যে বিলাসী খাবারের জন্য, তো এমন হতে পারে যে নামাজে মন বসবে না, মন তার খাবারের দিকে চলে আসবে, অনেক সুন্দর সুন্দর খাবার আছে, বেশ খিদেও লাগে না, কিন্তু অনেক ভালো ভালো খাবারের কারণে দেখা যাবে যে হয়তো নামাজে মন বসতেছে না, তো এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে এমন যদি হয়ে থাকে তাহলে তার চিকিৎসার প্রয়োজন আছে একটু, তার নফসের একটু চিকিৎসা করতে হবে। আচ্ছা বুঝে আসছে কোন বিষয়টার কথা বলা হচ্ছে, যে মানে খিদের কারণে নামাজ পড়া যাচ্ছে না, ওই ধরনের অবস্থা? নামাজ পড়া যাচ্ছে না, না নামাজ পড়তে পারবে, কিন্তু ক্ষুধা অনেক বেশি, ক্ষুধা বেশি থাকার কারণে যদি জামাতে চলে যায়, এদিকে খাবার উপস্থিত, আর এদিকে পেটে ক্ষুধাও, তখন জামাতে চলে গেলে দেখা যাচ্ছে যে হয়তো তার জামাতে মন বসতেছে না, শুধু তার মন বলতেছে কখন জামাত শেষ হবে যা খাবো, যেহেতু পেটে খিদা, এমন যদি একটা অবস্থা হয় তখন আর কি। বুঝতে পারলাম? জি উস্তাদ। ওয়াহদুর তাআমি, যে খাবারের উপস্থিতি, কেমন খাবার, তাতেও কহ নাফসুহ, যে খাবারের প্রতি তার নফসের অনেক আগ্রহ থাকে, অনেক আকর্ষণ থাকে। আচ্ছা এরপরে ইরাদাতু সাফরিন,
সফরে ইচ্ছা করে আর কি। সফরের ইচ্ছা করা। আচ্ছা, তা খাবার শেষ হয়ে যাবে এমন ভয়? খাবার শেষ হয়ে যাবে মানে তো কয়জন খাইতেছে একসাথে, মানে ওই খাবারের কথা নাকি? না তো মানে এখন বলছে যে খাবার শেষ হয়ে গেলে তখন কি করবে? খাবার শেষ হয়ে যাওয়ার যদি ভয় হয়, খাবার শেষ হয়ে যাওয়ার বলে খাবারটা রেখে দিবে। ওস্তাদ ওই হলে 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 বা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে হয়তো পরে খাবারের শর্ট। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে এটাও অজর হতে পারে, যে যদি অনেক খিদা থাকে আর কি, খিদা থাকলে এটা অজর হতে পারে, সম্ভবত হবে। হুম আচ্ছা, এরপর দেখো ইরাদাতু সাফারিন, সফরের ইচ্ছা পোষণ করা। সফরের ইচ্ছা পোষণ করা মানে এদের উদ্দেশ্য কি? যে এটাকে এমন উদ্দেশ্য যে মনে করে যে আমি রাত 10টার পরে সফর করবো, তো এদিকে 8:30টায় জামাত, তো যেহেতু আমি সফরের ইচ্ছা করছি এই জন্য আর জামাতে উপস্থিত হলাম না, বিষয়টা এমন? না না ওস্তাদ, জি না। জি, বিষয়টা এমন না। এখানে মূলত হলো যে সফরের ইচ্ছা করা মানে কি, সফরের ইচ্ছা করতে আবার সাথে সাথে মানে এমন অবস্থায় হওয়া যে সে সফরের সবকিছু প্রস্তুত হয়ে গেছে, সফরের সবকিছু কি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এখন যদি সে জামাতে চলে যায় তাহলে তার সফরটা নষ্ট হয়ে যাচ্ছে, বা তার গাড়ি ছেড়ে যাবে, বা তার ট্রেন চলে যাচ্ছে, গাড়ি চলে যাবে, এমন অবস্থা হওয়া আর কি। ঠিক আছে, জি ওস্তাদ। তাহলে এমন না যে আমি সফর করবো কয়েক ঘন্টা পরে আমার ছেড়ে দেয়, ওইটা না। মানুষে যখন যদি এখন সে জামাতে চলে যায় তাহলে তার সফর ছুটে যাচ্ছে, এমন অবস্থা হওয়া আর কি তখন। তো এটাকে বলছে ইরাদাতুস সফর দ্বারা এটাকে বোঝানো হয়েছে। ইরাদাতুস সফর, সফরের ইচ্ছা করা মানে সফরের সবকিছু প্রস্তুত হয়ে যাওয়া। এখন যদি সে জামাতে চলে যায় তাহলে তার সফরটা হয়তো বিলম্ব হয়ে যাবে বা ছুটে যাবে। আচ্ছা, এরপরে ওয়াকিয়ামুহু বিমারিদিন, ওয়াকিয়ামুহু বিমারিদিন, রোগীর সেবা শুশ্রূষা করা। রোগীর কি করা? রোগীর সেবায় নিয়োজিত থাকে আর কি। রোগীর সেবায় নিয়োজিত থাকে মানে যখন মনে করেন যে কয়েকজন মিলে রোগীর সেবা করতেছে, বিষয়টা এমন? না এখানে ওইটা আর কি, যে হয়তো রোগী হয়তো তার সেবার অনেক প্রয়োজন আছে, রোগীর সেবার দরকার, বা হয়তো রোগী বেশি ছটফট করতেছে, তো একজন বা এক দুইজন এখানে থাকতে হচ্ছে, না থাকলে দেখা যাবে রোগীর বড় কোনো সমস্যা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সে জামাত ছাড়তে পারবে। তো এই ধরনের রোগীর সেবায় নিয়োজিত থাকা, বুঝে আসছে তো? জি ওস্তাদ। এরপরে কয় নাম্বার গেল? আচ্ছা শেষ করি। ওয়াশিদ্দাতু রিহিন লাইলান লা নাহারা, ওয়াশিদ্দাতু রিহিন লাইলান, রাতের বেলায় কঠিন বাতাস হওয়া, রাতের বেলায় তীব্র কি হওয়া, রিহ বাতাস হয়। ঝড়, ঝড় বাতাস, বাতাস মানে কঠিন ঝড় হওয়া আর কি রাতের বেলায়। লা নাহার, দিনের বেলায় নয়। দিনের বেলায় যদি হয়, দিনের বেলায় ঝড়ের কারণে জামাত ছাড়া যাবে না, তো রাতের বেলায় ঝড়ের কারণে জামাত ছেড়ে দেওয়া যাবে। দুইয়ের মধ্যে পার্থক্য কেন? পার্থক্য কারণ হচ্ছে রাতের বেলায় ঝড় হলে এখন তো এক তো ঝড়, আবার কিছুই দেখা যাচ্ছে না, কি বিপদ চলে আসছে এটা বলা যাচ্ছে না, যেহেতু এখানে বিপদের সম্মুখীন, বিপদের আশঙ্কা আছে, এই জন্য জামাত ছাড়ার অনুমতি আছে। আর দিনের বেলা তো সবকিছু দেখতেছি। ওয়াশিদ্দাতু রিহিন লাইলান, রাত্রি বেলায় তীব্র ঝড় হওয়া, লা নাহার, দিনের বেলার কারণে নয়। وإذا انقطع عن الجماعة এই যে 18টা শেষ হয়ে গেল কিন্তু। আর 1 নম্বর মাত্রান বৃষ্টি, 2 নম্বর বারুদন তীব্র শীত, 3 নম্বর খফন ভয়, 4 নম্বর জুলমাতুন অন্ধকার, 5 নম্বর হাবসুন বন্দী থাকা, 6 নম্বর আমা অন্ধ হওয়া, 7 নম্বর ফালাজুন মানে প্যারালাইসিস। প্যারালাইসিস হওয়া, 8 নম্বর কতউ ইয়াদিন ওয়া রিজলিন হাত পা কর্তৃত্ব হওয়া, 10 নম্বর নাই কত, সাকাম। 9 নম্বর সাকামন নাকি, জি ওস্তাদ। সাকামন অসুস্থ হওয়া। অসুস্থ। এরপরে ইকাআদুন 10 নম্বর পা অবশ হওয়া, পা অবশ হওয়া। ওয়াহলুন 11 হলো
কাদা হওয়া, কাদা হওয়া, রাস্তা বেশি কাদা। জামানাতুন 12 নম্বর বিকলাঙ্গ হওয়া। শাইখুখাতুন 13 নম্বর কি বৃদ্ধ হওয়া। বৃদ্ধ হওয়া, তাকরারু ফিকহিন বিজামাআতিন তাফুতহু, জামাতবদ্ধভাবে ফিকহের তাকরারে থাকা, যে জামাতে গেলে যে জামাতটা ছুটে যাবে। হুদুরু তাআমিন তাতুকুহু নাফসুহু, খাবারের উপস্থিত হওয়া, যে খাবারের দিকে তার মনে বেশি আগ্রহ থাকে। 15 নম্বর। সফর 16 সফর নম্বর ইরাদাতু সফর, সফরের সবকিছু প্রস্তুত হয়ে যাওয়া, ইচ্ছে করা। 17 নম্বর ওয়াকিয়ামহু বিমারুফের সেবা শুশ্রূষা করা। 18 নম্বর সিদ্দাতুর রিহিল লাইলান লা নাহারা, রাত্রিবেলায় বাতাস হওয়া। তীব্র ঝড় হওয়া। এই হলো মোট 18টা কারণ। এই 18টা কারণে যে কোনো একটা কারণ যদি পাওয়া যায়, তখন জামাতে উপস্থিত হওয়ার যে বাধ্যবাধকতা সেটা রহিত হয়ে যায়। তো এখন কথা হলো যে সে যে এই যৌক্তিক কারণে সে জামাতে উপস্থিত হতে পারতেছে না, তো জামাতে উপস্থিত না হতে পারলে সে কি সব পাবে কিনা, জামাতে সব পাবে কিনা? একটা হলো যে ইচ্ছাকৃতভাবে জামাত ছাড়লে সে জামাতে সব পাচ্ছে না, আবার উপস্থিত হলে সে গুনাহগার হচ্ছে। কিন্তু একজন ব্যক্তি সে অবশ বা তার প্যারালাইসিস হয়ে গেছে, সে তো চাইলেও জামাতে উপস্থিত হতে পারতেছে না। তো জামাতে যে সে উপস্থিত হতে পারতেছে না, তো সে ওই সবটা পাবে কি? তো দেখেন এখানে মাসলা বলতেছে ওয়াহিদান কাতা আনিল জামাআতি, যখন জামাত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, জামাত ছেড়ে দিবে, লিউযরিন, কোন একটি কারণে, মিন আযারিহাল মুবিহা লিতাখাল্লুফ, অর্থাৎ পিছনে থাকার, তার জামাতকে ছেড়ে দেওয়ার বৈধকারী কারণগুলোর মধ্যে থেকে। মিন আযারিহাল মুবিহাতি লিতাখাল্লুফি, তাখাল্লুফের সম্পর্ক মুবিহার সাথে, মানে তাখাল্লুফ মানে হলো পিছনে থাকা, অর্থাৎ জামাত ছেড়ে দেওয়া। তো জামাত ছেড়ে দেওয়ার বৈধকারী কারণ সমূহের মধ্যে থেকে যে কোনো একটি কারণে যদি সে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা জামাত উপস্থিত হতে না পারে, তাহলে ইয়াহসুলু লাহু সাওয়াবুহা, ইয়াহসুলু অর্জিত হবে, লাহু তার জন্য, সাওয়াবুহা জামাতের সওয়াব। তো সে কিভাবে জামাতের সওয়াব পাবে? জামাতের সওয়াব তার জন্য অর্জিত হবে। তাহলে জামাত পরিত্যাগ করার বৈধ যেগুলো কারণ আছে, যে সকল কারণ জামাত ছেড়ে দেওয়া যায়, এই সকল কারণে যদি সে জামাত ছেড়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে কি পাবে? সব পাবে। জামাতের যে সওয়াব, সেই সওয়াবটা সে পাবে। ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় দেখেন যে মহিলাদের ক্ষেত্রে ওনারা তো জামাতে উপস্থিত হতে পারতেছে না। তাহলে আমরা তো জানি যে জামাতে উপস্থিত হলে বা একাকী নামাজের থেকে জামাতে নামাজ পড়লে এক রাকাতে কত রাকাতে সওয়াব? 17 27 25, 27 বিভিন্ন রাকাত আছে। আচ্ছা যাই হোক, এখন এই যে অর্থাৎ এক কথাতে বেশি সওয়াব পাচ্ছে কিনা? এখন মহিলারা যারা আছে তারা তো জামাতে উপস্থিত হচ্ছে না, তারা কি এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে কিনা, একটা বিষয় আসে না? জি তো এখন এক্ষেত্রে কি মহিলারা তারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? না, বিষয়টা হলো যে না, তারা এই সওয়াব থেকে বঞ্চিত হবে না, বা তারা তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। কারণ এক হাদিসে আছে, একদিন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব মন চায় যে আমি মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়ি, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি নিষেধ করেননি। প্রথম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেননি যে না তুমি পড়িও না, এভাবে নিষেধ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, মসজিদে নববীতে এসে আমার পিছনে নামাজ পড়ার থেকে তোমার তোমার এলাকার যে মসজিদ, সে মসজিদে নামাজ পড়া উত্তম। তোমার এলাকার মসজিদ থেকে তোমার বাড়িতে নামাজ পড়া তোমার জন্য উত্তম। তোমার বাড়ির আঙ্গিনা থেকে তোমার বাড়ির ভিতরে নামাজ পড়া তোমার জন্য উত্তম। তোমার ঘরের নামাজ পড়া তোমার জন্য উত্তম। তোমার ঘরে নামাজ পড়া থেকে তোমার ঘরের একটা কোণে, নির্দিষ্ট একটা কোণে, যেদিকে সাধারণত কেউ যায় না, এই নির্দিষ্ট একটা কোণে নামাজ পড়া তোমার জন্য উত্তম, বেশি উত্তম। মানে এখানে হাদিস দ্বারা বোঝাচ্ছে যে নারী সে তার নামাজের ক্ষেত্রে যত গোপনে যাবে, কেউ যেন না দেখে, সে যত গোপনে যাচ্ছে সেটা তার জন্য বেশি সওয়াবের কারণ হচ্ছে। তাহলে অবশ্যই তো সে কি পাচ্ছে? সওয়াব পাচ্ছে কিনা? জি অবশ্যই তো উস্তাদ নারীরা সওয়াব পাবে। পাচ্ছে। তাহলে যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি এমন হতো যে না, একটা হলো মসজিদে নববী, ওইখানে তো এমনিতেই অনেক নামাজের সওয়াব পাওয়া যায় এক রাকাতে, আবার সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া, এটা তো আলাদা সওয়াব আছে না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এর থেকে সবচেয়ে বেশি উত্তম হলো নারীর জন্য তার বাড়ির, তার ঘরের কোন একটা কোণে নামাজ পড়া, এটা হলো তার জন্য বেশি সওয়াবের কারণ, এটা তার জন্য বেশি উত্তম। সুতরাং নারীরা তারা জামাতে উপস্থিত হবে না, জামাতে উপস্থিত না হয়ে তারা এর সওয়াবটা পাবে। আচ্ছা, বুঝে আসছে তো নাকি? জি উস্তাদ।
জি, এই জন্য মহিলাদের আউয়াল ওয়াক্তে নামাজ। মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, জি। আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা একটু ভালো করে পড়ে আসেন, আজকে এই পর্যন্তই থাকুক। পরে একটু পড়তে হবে বেশি করে।